বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফুলকপি ও আলু দিয়ে ভাজি সবাই করতে পারেন, আর আমি মনে করি এটা আমার মতো সবাই পছন্দ করেন। শীতকালে সবজির মাঝে ফুলকপি ভাজি পছন্দ করে না এমন মানুষ খুব কম আছে বলে আমার মনে হয়। ফুলকপির তরকারি এই সময় খুব চলে। রুই কই মাছ দিয়ে ফুলকপি, নতুন আলুর ঝোলের স্মৃতি সেই শৈশবে ফেলে আসা দিনগুলোর কথা মনে করিয়ে দেয়। মনে পড়ে মায়ের হাতের অমৃতর কথা। ফুলকপির তরকারির চাইতে ভাজিটাই আমরা বেশি পছন্দ করে থাকি। তবে ফুলকপি হলে চলবে না, তার সঙ্গে অল্প আলু আর একটু গাজর দিলে বেশ জমবে। আমি সব সময় চেষ্টা করি আমার প্রতিটি রান্না খুব সহজ এবং সরলভাবে আপনাদের সবার সাথে তুলে ধরতে। শীতের সকালে কিংবা রাতে রুটির সাথে অথবা দুপুরবেলায় গরম গরম ভাতের সাথে কিন্তু এই ভাজিটার কোনো তুলনাই হয় না। আমি ভাজিটা করার জন্য এখানে মিডিয়াম সাইজের একটা ফুলকপি নিয়েছি, সাথে নিয়েছি 3টা নতুন আলু আর মিডিয়াম সাইজের 2টা গাজর। গাজরটা আমি টুকরো করে নিয়েছি, আলুগুলো টুকরো করে নিয়েছি, সাথে নিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। সবজিগুলো যার যার পছন্দ মতো টুকরো করে নিতে পারেন। সবজিগুলো কিন্তু আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চুলাতে আমি একটা কড়াই বসিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ সরিষার তেল। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আস্ত জিরার ফোড়ন। জিরার ফোড়নটা যদি আপনি এই ভাজিটায় দেন সেক্ষেত্রে দেখবেন ভাজির স্বাদটা দ্বিগুণ পরিমাণ হয়ে যাচ্ছে। যারা কখনো এই পদ্ধতিতে ভাজি করেননি তাদের কাছে অনুরোধ থাকবে একবার হলো ট্রাই করে দেখবে যে কতটা ভালো লাগে এই ভাজিটা খেতে। আর সাথে কিন্তু আমি পেঁয়াজটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে প্রায় 6 থেকে 7 মিনিটের মতো ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিলাম আলু আর গাজর টুকরোগুলো। ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে নাড়াচাড়া করে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দেব 5 থেকে 6 মিনিটের মতো। তবে চুলার আঁচ কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি আলু আর গাজরটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। যখন ফুলকপির সাথে আলু আর গাজর দিবেন তখন কিন্তু ফুলকপি কখনোই আগে দিতে যাবেন না, তাহলে কিন্তু ফুলকপিটা পুরোপুরি গলে যাবে। চেষ্টা করবেন আলু আর গাজরটা পুরোপুরি সিদ্ধ করে নেয়ার পরে ফুলকপিটা অ্যাড করতে। এখন এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া অ্যাড করে দিলাম। কেউ যদি সাদা ভাজি খেতে চান সেক্ষেত্রে হলুদের গুঁড়াটা অ্যাড না করলেও হবে। হলুদের গুঁড়াটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 3 থেকে 4 মিনিটের মতো ভাজিটাকে ভেজে নিয়েছি যাতে করে হলুদের গন্ধটা চলে যায়। এই পর্যায়ে দিয়ে দিয়েছি ফুলকপির টুকরোগুলো। ফুলকপিগুলো দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি। আর সাথে দিয়েছি আস্ত কাঁচামরিচ 6 থেকে 7টা। আপনারা কেউ যদি ঝাল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু কাঁচামরিচগুলো ফালি করেও দিতে পারেন। কিছু ভাজি আছে যেখানে ফুলকপিটা গললে খেতে ভালো লাগে বা দেখতেও ভালো লাগে। আবার কোনো কোনো ভাজি আছে যেখানে ফুলকপিটা গলে গেলে বা আস্ত না থাকলে খেতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। তো আজকের ভাজিটাতে অবশ্যই ফুলকপিটাকে আস্ত রাখতে হবে। যদি ভেঙে যায় তাহলে দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না। ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিয়েছিলাম 5 মিনিটের মতো। 5 মিনিট রেখে দেওয়ার পরে দেখুন আমি আবারও ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি 1/3 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি। এই ভাজি করার সময় কিন্তু তেমন একটা পানির প্রয়োজন নাই। তারপরও আমি দিয়েছি যে মাটির কড়াইতে রান্না করছি বিধায়।
ভাজিটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে। আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি 7 থেকে 8 মিনিটের মতো ভাজিটাকে রান্না করে নিয়েছি। আর তেলটা কিন্তু উপরে উঠে এসেছে। এখন আমি উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ ধনেপাতা কুচি। তবে অর্ধেক পরিমাণ ধনেপাতা দিয়ে ভালোভাবে মিক্স করে বাদবাকি অর্ধেক ধনেপাতা দিয়ে দিয়েছি। শীতের সময় যে কোনো ভাজি কিংবা তরকারিতে ধনেপাতাটা না দিলে খেতে ভালো লাগে না। তারপরও অনেকেই আছেন খেতে পছন্দ করেন না, তারা কিন্তু এড়িয়ে যেতে পারেন। আর পরে যখন আমি ধনেপাতাটা অ্যাড করলাম তখন কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি। এতে করে কিন্তু ধনেপাতা থেকে খুব সুন্দর একটা গন্ধ আসবে। ধনেপাতাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি একটা গরম থাকা অবস্থাতেই একটা প্লেটে ঢেলে নিয়েছি। দেখতে যতটা ভালো লাগছে খেতে কিন্তু অনেক অনেক বেশি মজাদার, বিশেষ করে রুটির সাথে। আমার কাছে তো এই ভাজিটা রুটির সাথে খেতে দারুণ লাগে। আপনারা যারা রুটির সাথে ভাজি খেতে পছন্দ করেন তারা কিন্তু শীতের সকালে নয়তোবা শীতের রাতে এই ধরনের ভাজি করে রুটির সাথে পরিবেশন করতে পারেন। এই ভাজিটা কিন্তু অনেক কম সময়ে তৈরি করা যায়। আজকে তাহলে আর কোনো কথা নয়। আবার দেখা হবে সামনে যে কোনো আরেকটা নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকেন এবং সুস্থ থাকেন, সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।